আইনের যুক্তিটা এখানে আজকে অতটা বড় হবে না। কারণ হলো, যেহেতু আসামিপক্ষ পারিবারিক কোর্টে গার্ডিয়ানশিপে একটা মামলা করছে যে বাচ্চাটার গার্ডিয়ান নেওয়ার জন্য, গার্ডিয়ান কে হবে, এখানে তারা একটা যুক্তি দেখিয়েছেন যে মেয়েটা টিকটক করে এবং এই মেয়েকে দেখার মতো কেউ নাই। হ্যাঁ, এটা সত্য ছিল যে তখন দেখার মতো কেউ ছিল না, কিন্তু এখন তার মা সৌদি ছিল, সৌদি থেকে দেশে আসছে জুলাই মাসের 13 তারিখ। এখন মাই বাচ্চাটার দায়িত্ব নিচ্ছে এবং মাই লালন পালন করতেছে। তারা এই বিষয়টাই তুলে ধরবে যে মেয়ে টিকটক করে, বাচ্চাটাকে কে দেখবে, এই গ্রাউন্ডসে তারা এখানে চাবে। কিন্তু আমরা এটাই বিরোধিতা করব যে তাকে পালন করার মতো তার বাবা মা এবং ফ্যামিলিতে আরও মানুষ আছে, যে যাতে বাচ্চাটার টেক কেয়ারে কোনো প্রবলেম না হয়। এটা প্রথমত এখানে অনেকগুলো পয়েন্ট আছে। আমি সিম্পলভাবে যে মানে সাধারণ জনগণের যেটা মানে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে ছেলে বাচ্চা হলে 8 বছর পর্যন্ত বাবা পায় না, মায়ের কাছেই থাকবে। আর বাবা পাইতে হলে 8 বছর পর পারিবারিক কোর্টে মামলা করে বাচ্চাকে নেওয়ার জন্য তখন একটা ডিসিশন আসে। আর মেয়ের ক্ষেত্রে 18 পর্যন্ত যে মেয়ে যার কাছে থাকতে চায় বা থাকবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে 8 বছর পর্যন্ত মাই পায়, যেহেতু এটা ছেলে বাচ্চা, সেক্ষেত্রে এটা 8 বছর পর্যন্ত মায়ের কাছেই থাকবে, এটা আইনের নিয়ম। আর সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় যদি দেখা যায় যে মেয়েটা অন্য কোনো জায়গায় বিয়ে করছে, এই ছেলেটাকে লালন পালন করার মতো কেউ নাই, তখন বিষয়টা অন্যভাবে আসে। এখানে দেখা যায় এই যে জুই এবং তার বাবা, এরা যে বাড়িটায় থাকে এই বাড়িতে আপনার পুলিশের কিছু ভয় দেখাইয়া এই জুয়ের বাবাকে যে বলছে আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। নাগরিক টিভি সম্ভবত তাদের বাড়িতে গিয়েছিল এবং বলছে আমাদের ইন্টারভিউ দিতে হবে, না হলে তোমাকে ধরে নিয়ে যাব। এই মেয়েটা শুধু তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এই ভয়ে মেয়েটা এই নাগরিক টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু ওনারা যেভাবে শিখিয়েছেন সেভাবে মেয়েটা বলেছে। হয়তো এখানে আমাদের ইথিক্সের বাইরেও কিছু ব্যাপার পড়ে। এখন কেউ যদি ভয় দেখাইয়ে কিছু করে, সেক্ষেত্রে আমরা আইনজীবী যারা আছি সেক্ষেত্রে আমি বাড়ি গিয়ে তো আর পাহারা দিতে পারবো না। সেখানে এই পুলিশের ভয় দেখাইয়া এগুলো করেছে। যেহেতু একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটার তো নিষ্পাপ, তার তো কোনো দোষ নেই। এখন এই বাচ্চার বয়সের ভুলে হোক, যেভাবে হোক, বাচ্চা তো একটা ভূমিষ্ঠ হয়েছে। এই বাচ্চাটাকে আপনাকে দিলে আপনিও ফেলবেন না, আমাকে দিলে আমিও ফেলবো না। এখন বাচ্চা পালার মতো, এখন যেহেতু তার মা আছে, বাবা আছে, বাচ্চাকে পালার মতো যথেষ্ট লোক আছে, কাজেই বাচ্চার কোনো প্রবলেম হবে না। আর মেয়েটা যেহেতু এখনো বিয়ের বয়স হয়নি, ও তো এখন বিয়েও করতেছে না বা ফ্যামিলিও তাকে বিয়ে দেবে না। সেক্ষেত্রে আমরা এইভাবেই বাচ্চাটাকে মানুষ করব। যতদিন বাচ্চাটা বড় না হয় ততদিন এই মেয়েকেও আমাদের মেয়ের বাবাও অন্য কোথাও বিয়ে দেবে বলে এরকম বলেনি। এটা সে বললেই তো আর পাবে না, আপনি চাইতেই পারেন আইনের কাছে। আইন আছে, আপনাকে আইনে আসার, আইনের দ্বারস্থ হওয়ার, আইন দেবে প্রমাণ সহকারে। এখন সে বাচ্চা কোন গ্রাউন্ডসে নেবে? কেন এর 8 বছর না হওয়া পর্যন্ত বাবা পাবে না।